হিন্দু ও সনাতন ধর্ম সম্পর্কে এইরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। ভাবুন তো, একজন যোদ্ধা যে সারা জীবন নিজের পরিচয়ের জন্য লড়েছে, আর একদিন হঠাৎ একজন নারী এসে বলে, তুমি আমার পুত্র। এটা কোনো মিলন না, এটা একটা পরীক্ষা। এই গল্প মহাভারতের, এই গল্প কর্ণ আর কুন্তির, যেখানে সত্য পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। কুরুক্ষেত্র যুদ্ধ খুব কাছে, পাণ্ডব আর কৌরব দুদলই প্রস্তুত। কুন্তি জানেন, যদি কর্ণ কৌরব দলে থাকে পাণ্ডবদের জয় প্রায় অসম্ভব। তাই এক নিঃশব্দ রাতে গঙ্গা নদীর তীরে কুন্তি আসেন কর্ণের কাছে। এটা কোনো রাজনীতি নয়, এটা একটা মায়ের শেষ চেষ্টা। কুন্তি ধীরে বলে, তুমি রাধার পুত্র নও, তুমি আমার সন্তান, পাণ্ডবরা তোমার ভাই। এই সত্য যদি আগে আসতো, এই সত্য শক্তি হতো, কিন্তু এখন এই সত্য শুধু ভার। কুন্তি বলে, পাণ্ডবদের সঙ্গে এসো, তোমার অধিকার আছে, রাজ্য, সম্মান, সিংহাসন। এটা মায়ের প্রস্তাব, কিন্তু সময়টা অন্যায় সময়। কর্ণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, মা, যখন আমার পরিচয়ের দরকার ছিল তখন তুমি চুপ ছিলে, আজ যখন তোমার আমাকে দরকার তখন তুমি আমাকে ডাকছ। এটা রাগ নয়, এটা সত্যের যন্ত্রণা। কর্ণ পাণ্ডব দলে যায় না, কিন্তু অধর্ম বেছে নেয় না। কর্ণ, আমি অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে হত্যা করব না। যুদ্ধের শেষে হয় 5 পাণ্ডব থাকবে, না হলে 5 কুন্তিপুত্র। এই সিদ্ধান্তটা মহাভারতের সবচেয়ে গভীর মুহূর্তগুলোর একটা। এখানে ইগো নেই, এখানে রিভেঞ্জ নেই, এখানে আছে ধর্ম প্লাস গ্র্যাটিটিউড প্লাস সেলফ রেসপেক্ট একসাথে। কুন্তি কিছু বলে না, না আশীর্বাদ, না অভিশাপ, শুধু নীরবতা। এই নীরবতায় প্রমাণ করে কিছু সত্যের কোনো সমাধান হয় না, শুধু গ্রহণ, অ্যাকসেপ্টেন্স হয়। এই গল্প বলে, সব সত্য সবসময় মুক্তি দেয় না, কিছু সত্য শুধু দায়িত্ব দেয়। এই গল্প বলে, সব সত্য সবসময় মুক্তি দেয় না, কিছু সত্য শুধু দায়িত্ব দেয়। কর্ণ ক্ষমতা ছেড়ে দেয়, কিন্তু চরিত্র ছাড়ে না। সে অধিকার ছাড়ে, কিন্তু আইডেন্টিটি ছাড়ে না। এইটাই তার ধর্ম। আজও আমরা লেট ট্রুথের মুখোমুখি হই। লেট অ্যাপোলজিজ, লেট রেকগনিশন, লেট অ্যাকসেপ্টেন্স। মহাভারত প্রশ্ন করে, সব দেরিতে আসা সত্য কি গ্রহণ করা উচিত? কর্ণ বলে, না, সম্মানহীন সত্য মুক্তি দেয় না। কর্ণ মহান এই জন্যে না যে সে যুদ্ধ করেছিল, কর্ণ মহান এই জন্যে সে নিজের পরিচয় কারো সুবিধার জন্যে বদলায়নি। মহাভারত আমাদের শেখায়, সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের সত্যের সাথে দাঁড়িয়ে থাকা। যদি আপনি মহাভারতের এমন গভীর স্ক্রিপচুরাল গল্প শুনতে চান, তাহলে চ্যানেল ফলো করুন, কারণ মহাভারত শুধু ইতিহাস নয়, মানুষের মনস্তত্ত্বের আয়না।